মেয়ের সাথে সাথে আমাদেরও যে এত সুন্দর একটা জায়গায় শিক্ষা সফর হয়ে যাবে এটা কিন্তু ভাবতেই পারিনি। গিয়ে বুঝেছি যে না গেলে কি মিস হয়ে যেত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। এই তো একদম ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সবাই কিন্তু রেডি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন সময় ভোর 6:30টার মতো। দেখতেই পাচ্ছেন সকালের মোটামুটি হালকা কুয়াশা আছে। আর এটা হলো আমাদের এলাকার শাক বাজার। আমরা যেখানে থাকি এখানেই কিন্তু বসে। সকালে বাসা থেকে বের হয়ে রিক্সা পাচ্ছিলাম না, তারপরে কিছুটা পথ হাঁটার পরে রিক্সা পেয়ে রিক্সা করে চলে এলাম আমাদের গন্তব্যে, যেখানে আমাদের জন্য বাস দাঁড়িয়ে ছিল। তারপর সবাই তাদের সিরিয়াল মতো বাসে উঠে পড়লাম। বাস ছাড়ার সময় যেটা ছিল সেটা কিন্তু অতিক্রম করেই বাসটা ছেড়েছিল, যেহেতু গার্ডিয়ান এবং বাচ্চা কাচ্চা আসতে একটু লেট করছিল। তারপরে তো বাসটা ছাড়ার পরে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দিয়ে দিচ্ছিল। যার যার প্যাকেট তার নাম লেখা ছিল। আর এটার ভিতরে বাচ্চার সাথে সাথে গার্ডিয়ানদের জন্য কিন্তু গিফট ছিল, মাথার ক্যাপ ছিল, গেঞ্জি ছিল, বাচ্চাদের ছিল আইডি কার্ড। তারা তো অনেক বেশি খুশি ছিল, তাদের টি শার্টও ছিল। এদিকে ছোট্ট বাবুটা মাথায় সুন্দর একটা মুকুট দিয়েছে, সেও কিন্তু অনেক বেশি খুশি ছিল। তারপরে তো অক্সিজেনে বাসটা বিরতি দিয়েছিল, যেহেতু আরো 2টা ক্যাম্পাস থেকে আরো 5টা বাস আসবে। আর 5টা বাস একসাথে হয়ে কিন্তু আমাদের মূল গন্তব্যে রওনা হবে। এদিকে অক্সিজেনে দাঁড়িয়ে কিন্তু নাস্তা দেয়া হয়েছিল। সকালে নাস্তায় দেয়া হয়েছিল বাটার বন, পাউরুটি, সিদ্ধ ডিম, বড়ই। অক্সিজেনে দাঁড়িয়ে নাস্তা করার পরেও কিন্তু আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কেননা বাকি যে আরো 5টা বাস ছিল তারা আসতে অনেক বেশি লেট করছিল। আমাদের তো একটা বাস, ওদের তো 5টা বাস, সবাই তো আর টাইম মতো আসে না। এর কারণে কিন্তু আমাদের অনেক বেশি লেট হচ্ছিল। তারপর সবগুলো বাস কাছাকাছি চলে আসলে একসাথে হওয়ার পরে কিন্তু আমরা আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর এরই মাঝে শুরু হয়ে যায় বাসের ভিতরে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। তারা গজল করছিল, ইসলামী সঙ্গীত গাইছিল, কোরআন তেলাওয়াত করছিল। সব মিলিয়ে অসম্ভব ভালো লাগছিল। ওদের মাদ্রাসার একটা নিজস্ব ইসলামী সঙ্গীত আছে, সেটাও কিন্তু অনেক সুন্দর। বাচ্চারা অনেক সুন্দর করে গাইছিল। ওদের মাদ্রাসায় সপ্তাহে একদিন কিন্তু সঙ্গীতও শেখানো হয়, ইসলামী গজলগুলো শেখানো হয়। তো আমরা যেখানে যাচ্ছি দেখতেই পাচ্ছেন চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল, যদিও ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছিল না। কোথায় যাচ্ছি আপনারা বলেন তো, বলতে পারবেন কিনা জানি না। তবে আজকে আমাদের গন্তব্য হলো রাঙামাটি। এই প্রথমবার রাঙামাটি যাচ্ছি। আর চারপাশটা দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। একদম রাস্তার ধার ঘেঁষে ঘেঁষে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আর নদীগুলো এত বেশি সুন্দর ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রাঙামাটি লেখা ছিল। আমি এই জিনিসটা স্কিপ করে গেছি, ভিডিও করতে পারিনি। এইখানে যে রাঙামাটি লেখাটা, এটা অনেক বেশি সুন্দর ছিল। এই তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এখানে সেনা ক্যাম্প পড়ে যায়। সবাই কিন্তু টুকটাক মোবাইল হাতে ধরেই ছিল, ভিডিও করছিল। তো ওনারা খেয়াল করেছে যে লোকজন ভিডিও করছিল, তো তারা কিন্তু আমাদের বাসটা থামিয়ে দিয়েছিল আর বলছিল যে কোনো ধরনের ভিডিও নাকি করা যাবে না। তারপর থেকে সবাই ভিডিও করা অফ করে দেয়। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রাঙামাটিতে অলরেডি প্রবেশ করে ফেলেছি। আর রাস্তার ধার ঘেঁষে এই তো পাহাড়ি লোকজন এখানে বিভিন্ন ধরনের বাজার বসিয়েছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তারপর এই তো খুব সুন্দর একটা জার্নির মাধ্যমে আমরা কিন্তু আমাদের গন্তব্য এসে পৌঁছালাম। আর আজকের আমাদের গন্তব্য ছিল পলওয়েল পার্ক। এইটার আগের একটার গন্তব্য ছিল, সেটা ছিল মারি স্টেডিয়াম। সেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হতো, কিন্তু আমরা সময় মতো এসে পৌঁছাতে পারিনি। আমাদের রাঙামাটি পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হওয়ার কারণে ওইখানকার সময়টা শেষ হয়ে গিয়েছিল। তো সেই প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল করে তারপর আমরা আমাদের এই তো পলওয়েল পার্কে চলে এলাম। পলওয়েল পার্কের গেটটা দেখেছেন কত সুন্দর, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। আর ভিতরে ঢোকার সাথেই তো অন্যরকম একটা ফিলিংস। এত সুন্দর পার্ক এর আগে কিন্তু আমি দেখিনি। দেখতেই পাচ্ছেন নদী আর সুইমিং পুল একসাথে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। যদিও ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছিল না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই পার্কটার আসল সৌন্দর্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না, তাহলে দেখা যাবে আমি শিক্ষা সফরের মূল ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো পলওয়েল পার্কের সম্পূর্ণ ভিডিওটা আমি আলাদাভাবে আরেকটা ভিডিওতে শেয়ার করব। সেখানে কি পার্কটা নিয়ে সমস্ত ডিটেলস থাকবে। আশা করছি সেই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম এপারে। এখানে আমাদের সামিয়ানা লাগানো হয়েছে। আর এখানে কিন্তু টুকটাক প্রোগ্রাম হবে, বাচ্চাদের খেলাধুলা হবে আর খাওয়া দাওয়া হবে দুপুরে। সবকিছুই কিন্তু এখানে হবে। চারপাশটা এত বেশি সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এই ঝুলন্ত ব্রিজটা, এটা ক্রস করতে কিন্তু একটু ভয়ই লাগছিল, মানে অসম্ভব রকমের দুল ছিল। এটা থেকে নামার পরে কিন্তু আমার মাথা ঘুরছিল। যারা এই ব্রিজে উঠতে ভয় পাবে চাইলে কিন্তু নিচ দিয়েও যেতে পারবে, সেরকম সিস্টেমও করা আছে। ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে কারা কারা গিয়েছেন সেটাও কিন্তু জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যদি আরো বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটা দেখতে পারেন। এই তো আমরা সবাই চেয়ার নিয়ে বসে পড়েছি যে যার মতো। তারপরেই কিন্তু এখানে ছোটখাটো আকারে বাচ্চাদের খেলার প্রোগ্রামগুলো শুরু হয়ে যায়। যদিও তাদের অনেকগুলো খেলার প্রোগ্রামই ছিল, কিন্তু জায়গার স্বল্পতার কারণে কিন্তু ছোটখাটো আকারে যে সমস্ত খেলাগুলো নেওয়া যাবে সেগুলোই কিন্তু এখানে নিচ্ছিল। আর ছোট্ট বাচ্চাটা বসে
বসে আইসক্রিম খাচ্ছিল। সে একটু বিরক্ত করছিল, তারপর তার বাবা তাকে আইসক্রিম এনে দিল। এদিকে সারা খেলতে খেলতে কিন্তু আইসক্রিম খাচ্ছিল। তার খেলা যেহেতু এখনো শুরু হয়নি, সিরিয়ালে দাঁড়িয়েছে, তো তাদের দিয়েছিল অঙ্ক কষা, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে অঙ্ক করে নিয়ে যেতে হবে। সময় ছিল 2 মিনিট। তো দেখা গেছে অনেক বাচ্চারা কিন্তু অঙ্ক না করে দৌড় দিয়ে গিয়ে নিয়েছে, মানে তাড়াহুড়া করার কারণে ওদের ক্লাস থেকে কেউই পায়নি, এরকম একটা অবস্থা। এদিকে দেখা যায় বাচ্চারা কিন্তু ঠিকই অঙ্ক করতে পারে। একজন যেহেতু আগে দৌড়ে চলে গেছে, তাকে ফলো করে ওরাও কিন্তু দৌড় দিয়েছিল। পরে আর কি তাদের স্যার বলল তাড়াহুড়া করা শয়তানের কাজ, তো তোমরা তাড়াহুড়া করেছো যার কারণে তোমরা কেউই কিছু পাওনি। তো খেলাধুলা মোটামুটি চলছিলই। তারপর আমরা চলে এলাম পিছন সাইডে, আর এখানে এসে দেখলাম বেশ অনেক সুন্দর লাগছিল সবকিছু। এখানে অনেক সুন্দর দেখার মতো জিনিসও ছিল, আর ছোট ছোট দোকানপাটও ছিল। তো এখানে দেখলাম একটা লাভ লক ছিল, যেখানে অসংখ্য তালা ঝুলছিল একটা হার্ট শেপের ফ্রেমের ভিতরে। তারাও জিনিসটা দেখছিল, সে আমাকে বলছিল এতগুলো তালা এখানে কেন। ছোট বাবুটাও কিন্তু অনেক বেশি খুশি ছিল। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম ট্যুরে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গ্রুপে যদি বেড়াতে যাওয়া যায়, তাহলে কিন্তু সব ধরনের বাচ্চা কাচ্চাই থাকে, বড়দেরও সুন্দর সময় কাটে আর বাচ্চাদেরও সুন্দর সময় কাটে। খেলাধুলার প্রোগ্রাম শেষ করে তারপরে নামাজের বিরতি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। দুপুরে খাবার মেনুতে ছিল বিফ বিরিয়ানি, সাথে ছিল চিকেন রোস্ট, সালাদ, এগুলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাবুকে নিয়ে এই পাশে চলে এসেছিলাম। এখানেও কিন্তু একটা পিকনিক হচ্ছিল। তো সারা গিয়েছিল তার বান্ধবী এবং তার আঙ্কেলের সাথে ডিসি পার্কে। এই পার্কটা ছিল পলওয়েল পার্কের ভিতরে, তবে ওখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল। আমাদের এই প্যাকেজের ভিতরে কিন্তু ওই ডিসি পার্কটাও ছিল, তো ও ওদের সাথে খেলতে চলে গিয়েছে। আর আমরা এখানে বাবুকে নিয়ে বসেছিলাম, সে খুব সুন্দরভাবে আনন্দ করেই খেলছিল, তার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমাদের সময় শেষ হয়ে যায়, আমরা সবাই মিলে বের হয়ে যাই। আর বের হওয়ার পরে এখানে বেশ অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। বাসের জন্য রাঙামাটির রাস্তাগুলো এতই চিকন চিকন যে একসাথে দুইটা গাড়ি চলাফেরা করতে পারে না, একটা যাবে আসবে এরকম সিস্টেম। তো সবগুলো বাস একসাথে আসলে অনেক ঝামেলা হয়ে যাবে, বের হতে অনেক সময় লাগবে। এক এক করে বের হচ্ছিল। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ফটো সেশন করাচ্ছিল। তো গাড়ি আসতে যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, বাচ্চারা গেটের বাইরে দাঁড়িয়ে অনেকটা সময় খেলছিল। আমাদের বাকি যে 5টা বাস আছে এগুলো কিন্তু আগেই চলে গেছে, শুধু আমাদেরটাই আসেনি। এদিকে ছোট বাবুটা এত বেশি দুষ্টুমি করছিল যে কাউন্টারের লোকজন তার দিকে তাকিয়েছিল, তারাও কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল। ছোট বাবুটাকে তাদের কাছে ডাকছিল, সে বলছিল না যাব না, আসবো না, সে তার মতোই খেলছিল। আঙ্কেল গুলো বারবার করে তাকে কাছে ডাকছিল, সে কাছে গিয়ে সালাম দিয়ে চলে এসেছে, তার মতোই সে খেলায় ব্যস্ত ছিল। বাচ্চাটা সেই সকালবেলা ঘুম থেকে উঠেছিল, মাঝখান দিয়ে গাড়িতে একটুখানি ঘুমিয়েছিল। তারপরে তো পার্কে এসে তার অনেক খেলাধুলা, এদিকে দেখতেই পাচ্ছেন সে কিন্তু তার বাবার কোলে ঘুমিয়ে গেছে। আর বাসে করে এই তো আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। এটা আমাদের লাস্ট স্টেশন ছিল দেখার জন্য। আর এখানে এসে তো অসম্ভব ভালো লাগছিল, যদিও মানুষজনের ভিড়টা একটু বেশি ছিল। পলওয়েল পার্ক থেকে বেশ অনেকটা দূরে ছিল। বাসে করে আমরা এখানে চলে এসেছি। আর সারা আছে তার বান্ধবী এবং আঙ্কেলের সাথে খুব বেশি মজা করছিল, সে তাদের সাথেই ছিল। এই প্রথমবার রাঙামাটিতে এসে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর দেখার মতো এত সুন্দর সুন্দর জায়গায় যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সবাইকে ঘুরিয়েছে, এটা অনেক বেশি ভালো লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন একটা বোর্ড, এই বোর্ডটার ভিতরে কি নেই, একদম রুমের ভিতরে সোফা থেকে শুরু করে সমস্ত ধরনের ফার্নিচারই ছিল। এই হাউস বোট গুলো ভাড়া নিয়েও কিন্তু অনেকে এখানে রাত্রি যাপন করতে পারে পিকনিকে আসলে। সেতুর উপর থেকে দাঁড়িয়ে দেখলাম সেইখানে আনারস খাচ্ছিল তার বান্ধবী এবং আঙ্কেলের সাথে, সেও কিন্তু অনেক বেশি আনন্দ করছিল, আমাদেরকে ডাকছিল আমরা যেন ওখানে যাই। তারপরে আমরা কিন্তু নিচে গিয়েছিলাম, এখান থেকে একটু কেনাকাটা করেছিলাম হালকা, তারপর আনারস খেয়েছিলাম। আনারস কিন্তু অনেক বেশি মজা ছিল, তো আমরা কিছু আনারস বাসার জন্য নিয়ে নিয়েছিলাম। সব মিলিয়ে আমাদের জার্নিটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। শিক্ষা সফর উপলক্ষে আমাদেরও রাঙামাটি দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ।